আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আমাদের গতকালকের ভিডিওটি 5,000-এর উপর ভিউ হয়েছে এবং তার একটা ইম্প্যাক্ট আজকে মার্কেটে আমরা দেখেছি। গতকাল যে শুটিং স্টার ক্যান্ডেলস্টিক ছিল আপনারা জানেন, আজকেও সেই শুটিং স্টার ক্যান্ডেলস্টিক পরপর 2 দিন, কিন্তু এরপর একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আজকে। প্রথমে বলে রাখি, মার্কেটের ট্রেড ভ্যালু 527 কোটি টাকারও বেশি, এবং এইটাই হচ্ছে মূল পয়েন্ট। ট্রেড ভ্যালু বাজারের যে প্রাণ, দেখেন যে আজকে কিন্তু 250 কোটি টাকার একটা সেল ছিল এবং অনেকেই বাই মুডে যায়নি, শেয়ার সেল করে রেখে দিচ্ছে টাকা ক্যাশ করে। উদ্দেশ্য কি? আগামী রবিবার রবিবার যদি ব্ল্যাক সানডে হয়, সেদিন শেয়ার কেনার একটা প্ল্যান রয়েছে। তা এইরকম কিন্তু অনেকেরই প্ল্যান রয়েছে। এ মাসের যেহেতু শেষ, রবিবার একটা ব্ল্যাক সানডে হওয়ার পসিবিলিটি আছে এবং শেয়ার কেনার। এবং এই মুহূর্তে ম্যাক্সিমাম যে প্ল্যান করেছে রবিবার শেয়ার কিনবে, এইটার ইম্প্যাক্টটা কিন্তু রবিবার দেখা গেলো মার্কেটটা কিন্তু চরমভাবে উঠে যেতে পারে। কারণ নতুন মাস ডিসেম্বরে কিন্তু ইন্ডেক্স বাড়বে, সেটারই ইঙ্গিত দিচ্ছে। কিভাবে ইঙ্গিত দিচ্ছে দেখছেন, যে একটা শুটিং স্টার ক্যান্ডেলের পরে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল, বড় বিয়ারিশ ক্যান্ডেল হওয়ার কথা ছিল, সেটা হয়নি। কারণ ট্রেড ভ্যালু 500 কোটির উপরে রয়েছে এবং মার্কেটে বায়ারের যথেষ্ট উপস্থিতি রয়েছে, এবং আগামী ডিসেম্বর মাস মার্কেট অনেক ভালো যাওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য কিন্তু সেইভাবে প্রিপারেশন নিচ্ছে। এই জন্য যারা রবিবার বাই করতে চান তাদেরকে বলবো কিছুটা হলো বুঝে শুনে আগামীকাল বৃহস্পতিবারও নিতে পারেন। কারণ রবিবার কিন্তু বাইরের একটা বড় চাপ থাকবে মার্কেটে, প্লাস আইসিবির হাতেও ক্যাশ রয়েছে, প্লাস সবাই কিন্তু অ্যাক্টিভ বাজারে সর্বদিক থেকে। আমি মনে করি রবিবারের জন্য বসে না থেকে, কারণ রবিবার 30 তারিখ, তার পরের দিন সোমবার হচ্ছে 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর থেকে মার্কেট কিন্তু একটা জাম্প করার পসিবিলিটি রয়েছে, ইন্ডেক্সের বড় ধরনের একটা আপ ট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে। তাই আমি মনে করি স্টক বুঝে আগামীকালই বাই করা যায়। যেহেতু আজকে যতটুকু কারেকশন আমরা আশা করছিলাম এই মার্কেট থেকে, সেই পরিমাণ কারেকশন কিন্তু হয়নি। এটার মূল কারণ হচ্ছে ট্রেড ভ্যালু কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পজিশনে রয়েছে। এছাড়া আমরা দেখেছি আজকে ইন্স্যুরেন্স সেক্টর বেড়েছে, আর ইন্স্যুরেন্স সেক্টর যেদিন বাড়ে সেদিন কিন্তু সব সেক্টর তুমুলভাবে পড়ে, খুবই মানে ড্রাস্টিক্যালি পড়া শুরু করে। কিন্তু আজকে সেই ধরনের কিছু ইম্প্যাক্ট কিন্তু আমরা পাইনি। মাসের শেষ আরও বেশি পড়ার কথা ছিল, কিন্তু সেই ধরনের কারেকশন কিন্তু আমরা দেখিনি। তার মানে বোঝাই যাচ্ছে রবিবার থেকেই মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ড যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, ওভারঅল চার্ট ভিউতে দেখা যাচ্ছে যে যে স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে সেগুলো কিন্তু বড় বড় ভলিউমে ট্রেড হচ্ছে। এসপিসিএল, বিপিপিএল, ডোমিনেজ, তারপর মন্নু ফেব্রিক্স, সাপোর্ট, খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি। তা এই যে বিষয়গুলো স্মার্ট মানি যেগুলোতে রয়েছে সেগুলোর কিন্তু ভালো একটা বাউন্স করতে পারে। এবং স্মার্ট মানি যে স্টকগুলোতে রয়েছে, এইরকম একটি স্টক হচ্ছে ডরিন পাওয়ার, রিসেন্টলি অ্যাক্টিভ হয়েছে। যারা আমি মনে করি জানুয়ারিতে, আমি কিন্তু বারবার আমি এর আগের ভিডিওতে 7 নভেম্বরে কিছু স্টক দিয়েছিলাম ডরিন পাওয়ার নিয়ে, এর আগে বলেছিলাম ডরিন পাওয়ারটা কিন্তু এই জানুয়ারি পর্যন্ত খুবই ভালো একটা পজিশনে যাবে। প্রথমে দেখে নেন ডরিন পাওয়ারের ফ্লোর 65 টাকার, 61 টাকা, 62 টাকার দিকে। আপাতত ডরিন পাওয়ারের যে ইপিএস, পি রেশিও, সব কিছু বিবেচনায় কিন্তু স্টকটা স্মার্ট মানির নজরে রয়েছে এবং সেই রকমই ভলিউমে ট্রেড হচ্ছে। আমি বলে রাখি আমার ইউটিউব সাবস্ক্রাইবার যারা রয়েছেন বন্ধুদের জন্য, চোখ বন্ধ করে ডরিন পাওয়ার এন্ট্রি নেওয়া যায়, চোখ বন্ধ করে। আপনি যদি ডরিন পাওয়ারে এখানে এন্ট্রি নিতে ভয় পান, তাহলে স্টক মার্কেটে ব্যবসা করার দরকার নেই। এটা যে কোনো মুহূর্তে এই আগের ক্যান্ডেলটা ব্রেকআউট করে, এই যে সেপ্টেম্বরের ক্যান্ডেলটা ব্রেকআউট করে কিন্তু ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা 40 টাকার উপরে দেখবো। এটার পি রেশিও 4.50, ইপিএস আনঅডিটেড 60 টাকার উপর রয়েছে এবং 10% ক্যাশ দিয়েছে সার্বিকভাবে। আমি বেশ কিছু ভলিউম অ্যানালাইসিস করে দেখলাম এবং ক্যালকুলেশন করে দেখলাম ডরিন পাওয়ার স্মার্ট মানি ফুললি অ্যাক্টিভ রয়েছে এবং এটা কিন্তু ডিসেম্বরের ভিতর। কারণ এটার ইপিএস কোয়ার্টার ওয়ানে অনেক বেড়েছে, আপনারা জানেন নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে। কোয়ার্টার ওয়ানের জন্য 1 টাকা 81 পয়সা, কোয়ার্টার টুতে আমরা একটা ভালো ইপিএস আশা করছি। ডরিন পাওয়ার কিন্তু এইখান থেকে, যেহেতু এটা আমি অনেক আগে থেকেই বলেছি, আমার গ্রুপেও, আমার পেড গ্রুপে আমি 28 টাকা থেকে এটা সিগন্যাল দিয়েছি যে এটা কিনেন, ডিভিডেন্ড ফ্রি করে দিতে পারে। তাই কিন্তু হয়েছে। পেড গ্রুপে যারা আছেন, যারা প্রফিট টেক করেছেন
তারপরও যাদের কাছে এখনো হোল্ডে আছে আমি বলবো ডরিন পাওয়ারটা হোল্ডে রাখেন, বা আপনারা যেহেতু মার্কেট আজকে দেখেন এটা কিন্তু 31 টাকা, গতকাল ছিল 31 টাকা 80 পয়সা, আজকে 33.80 উঠে গেছিল। মার্কেটের কারেকশনের যে একটা চাপ, সেই চাপে এটাকে দমায় রাখতে পারছিল না, তারপরও সেটা কিন্তু 32.60-এ ক্লোজ হয়েছে, 33.80। তার মানে আপনি এখান থেকে যদি চোখ বন্ধ করে কিনেন, এটা একটা নেটিংও করতে পারবেন আপনি সবসময়। ডরিন পাওয়ারটা স্মার্ট মানি অ্যাক্টিভ, পি রেশিও ভালো, ইপিএস ভালো, সব কিছু ভালো, লোতে রয়েছে, ফ্লোর প্রাইস অনেক উপরে, ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে ডরিন পাওয়ারটা আমি মনে করি 32-33-এর ভিতর নিলে চোখ বন্ধ করে আপনি নেটিং করতে পারবেন, প্রফিট টেক করতে পারবেন, যা কিছু করতে পারবেন এক মাসের জন্য, খুবই ভালো একটা। এইটা হচ্ছে একটা গেল। যদি আপনি না আমি ফান্ডামেন্টালি বিনিয়োগ করবো, আমি একটু নর্মালি যে কোনটা আপ হতে পারে, এসিআই ফর্মুলা একটা হতে পারে, এসিআই ফর্মুলা আমার কাছে যেটা আমার ভিউয়ার্সদের জন্য এসিআই ফর্মুলা, এটা আমার কাছে ভালো লাগছে এসিআই কোম্পানির। এবং এসিআই ফর্মুলার পিএলসি ওয়াজ এস্টাবলিশড অ্যাজ এ সাবসিডিয়ারি অফ অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি ইন 1995। তার মানে এটা এসিআই কোম্পানির একটা সাবসিডিয়ারি কোম্পানি এসিআই ফর্মুলা, এবং এটা কিন্তু অনেক ভালো, লোপেড হিসাবে হোক যেভাবে হোক মোটামুটি একটা, এবং ডেইলি ক্যান্ডেলে কিন্তু একটা ভালো ক্যান্ডেল ফর্ম করে আছে, দেখছেন প্যাটার্নটা, যে কোনো সময় এখান থেকে 10-15 টাকা গ্যাপ করতে পারে এসিএ ফর্মুলা। আর যারা মনে করেন ডেভিডেন্ড উপলক্ষে কিনতে চান, ডেভিডেন্ড উপলক্ষে কোন স্টকটা ডেভিডেন্ড দিবে, অ্যারামিড লোপেডের ভিতরে, অ্যারামিডের কিন্তু এখনো ডেভিডেন্ড ডিক্লেয়ার করেনি, করবে। ডিভিডেন্ডের 19-এর নিউজ আসবে, আর 19-এর নিউজ আসলে কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো স্টক একটা ভালো পজিশন তৈরি করে। আপনারা জানেন এই যে 19-এর অ্যাজ পার রেগুলেশন 19(1) অফ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিস্ট্রিক্ট রেগুলেশন 2015, the company has informed a board of meeting that a meeting of the board of directors will held on নভেম্বর এই ধরনের বা ডিসেম্বর এই ধরনের একটা মিটিং কিন্তু এরকম মেসেজ আসবে। সেই মেসেজ আসলে এটা স্বাভাবিকভাবে কিন্তু এখান থেকে 10-15% পর্যন্ত প্রাইস ইনক্রিজ করতে পারে। রিসেন্ট রেজিস্ট্যান্স রয়েছে 218 টাকা 20 টাকার লেভেলে। সুতরাং অ্যারামিড লোপেড হিসেবে হোক বা ডিভিডেন্ড সামনে আসে, সেই হিসাবে কিন্তু আমার কাছে এটা ভালোই লাগছে। তার সামনে ডিভিডেন্ড দিতে পারে, অ্যারামিড রয়েছে, তারপরে বীজ হ্যাচারি রয়েছে, বীজ হ্যাচারি এটারও ডিভিডেন্ড ডিক্লারেশনের ডেট আসবে। তাই এই দুটার ভিতরে লোপেড হিসাবে কিন্তু আমার অ্যারামিডটাকে ভালো পছন্দ। তার মানে 3টে স্টক আপনাদের জন্য সাজেস্ট করছি। ডরিন পাওয়ার, যারা গেম করতে চান, নেটিং করতে চান, নেটিংয়ের মজা নিতে চান, আজকের এইরকম একটা কারেকশন মার্কেটে 33.80 হাই তৈরি করছে, সেটাকে কিন্তু দমায় রাখতে পারেনি, এবং এটা সব ওকে। এটা কিন্তু এনি টাইম হয়তো ডিসেম্বরের ভিতর আমরা 40 টাকা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। এটা স্মার্ট মানি আইটেম। যদি আপনি চান যে আমি ফান্ডামেন্টাল, আমি রিস্ক নেবো না, কিছু করবো না, এসিএ ফর্মুলা গুড চয়েস। যদি মনে করেন আমি লোপেড শেয়ার কিনবো, দেন ইটস ওকে, অ্যারামিড মানে আমি এটা সাজেস্ট করতে পারি। আর মোটামুটি ছোট স্টকগুলো অনেক বেড়েছে, এবং মার্কেট কিন্তু ভালো করবে ইনশাল্লাহ ডিসেম্বরে, এটা আমি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। ওভারঅল মার্কেটটা ইনশাল্লাহ একটা ভালো করবে, ভালো একটা মুভমেন্টে যাবে। টেনশনে কোনো কারণে যে স্টকে আছেন, নেটিং করেন বা প্রফিট টেক করেন বা আপনি বাই করেন, কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। মার্কেট কিন্তু একটা ভালো উত্থানে যাবে। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি ইন্ডেক্সের উত্থান কতটুকু হতে পারে, সেটা একটা উত্থানের চার্ট আমাদেরকে অবশ্যই উইকলি ক্যান্ডেলে চলে যেতে হবে। উইকলি ক্যান্ডেলে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো ইন্ডেক্সের মুভমেন্টটা। তাই আমার যেটা ধারণা, আমরা রিসেন্টলি রেজিস্ট্যান্স 5230 বা এই লেভেলটা কিন্তু ইন্ডেক্সটা আগামী সপ্তাহের দিকে একটা আফটার মুভমেন্টে টাচ করার পসিবিলিটি রয়েছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।